তুমি চিন্তা করবা তুমি বুয়েটে চান্স পাওয়ার পরে ওরিয়েন্টেশনে বসে আছো, তোমার বাবা মা নিজেকে নিয়ে তোমাকে নিয়ে খুব খুশি হয়েছে, তুমি ক্লাস করতে যাচ্ছ ইসি ভবনে, তুমি ডাক্তারের এপ্রুভ করে তুমি যে ক্যাডাভারের সামনে দাঁড়ায় আছো। থিঙ্ক অ্যাবাউট দোজ ইমেজেস। এগুলো শুনে খুব ক্রিঞ্জ লাগতে পারে, পাবলিক তো ক্রিঞ্জ বলবেই, এই সেম পাবলিক তো আমাকে সুইসাইডের দিকে ঠেলে দেয় চান্স না পাইলে। সো পাবলিকের করা খেতা করি আমি আমার ব্রেনকে ট্রেন করি, ঠিক আছে? আমার যখন পাওয়ার লিফটিং আমি করতাম, আমি আমার ট্রেনারকে জিজ্ঞেসছিলাম আমার ভয় লাগছে ওয়েটটা উঠবে না, বলছি আপনি ওইটা নিয়ে চিন্তাই করিয়েন না, আপনি চিন্তা করেন ওয়েটটা র্যাক করছেন, আপনি উঠায় ফেলার পরে দেন আপনি সেলিব্রেট করতেছেন, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি কোনো ভর্তি পরীক্ষার আগে চিন্তা করতাম না চান্স পাবো কিনা, আমি ভর্তি পরীক্ষার আগে চিন্তা করতাম সেন্টারের সামনে দ্বারা আমি নিজেকে চিন্তা করতাম যে আমি এখানে চান্স পাই গেছি, আমি পজিশন বাড়িতে আসি, দ্যাটস ইট। আই এম জাস্ট অ্যাটেন্ডিং সো দ্যাট আই ক্যান ইনক্রিজ মাই পজিশন। 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, ডেন্টালে থার্ড হয়েছি, 15টা ভার্সিটি। ঢাবি চারুকলাতে চান্স পাইছি, ঢাবি চারুকলা কে পাইছে রে? একটা ইঞ্জিনিয়ারিং কোচিং করা বলা চান্স পাইছি কেন? ভিজুয়ালাইজেশন। অর্থাৎ তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও এটার একটা খুব ক্রিস্প, ভিভিড, মেজারেবল এবং ডিটেইলড ক্লিয়ার ইমেজ তোমার মাথায় থাকতে হবে। ভিজুয়ালাইজ করবা তুমি কি চাও, এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ট্যাপ ইন করবে। সাবকনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ডই কনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে। সো ভিজুয়ালাইজ করা শুরু করো, ডেইলি যখনই বসে থাকবা প্রতিদিন ভিজুয়ালাইজ করবা যে আমি এটা হইতে চাই, এটা হইতে চাই, এটা হইতে চাই। একবার সাবকনশিয়াস মাইন্ডে ইমেজটা গাঁথে গেলে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার কনশিয়াস মাইন্ডকে তোমার আশপাশটাকে এমনভাবে কন্ট্রোল করবে যে তুমি ইনশাআল্লাহ এটা অ্যাচিভ করে ফেলবা। স্বাভাবিক, তোমার তো কোনো কিছু নাই যেটা নিয়ে কনফিডেন্ট হবো। তুমি কি সালমান খান, তুমি কি ঋত্বিক রোশন, তোমার তো চেহারাও নাই, তোমার খুব টাকা আছে, তুমি মুকেশ আম্বানির পোলা না, তাহলে তোমার কি নিয়ে কনফিডেন্ট হবে? ইউ হ্যাভ টু গিভ হিম সাকসেস। এখন কোনো সাকসেস কেমনে দিব ভাই? কনফিডেন্স নাই তাই সাকসেস নাই, সাকসেস নাই তাই কনফিডেন্স নাই, তো সাইকেলে পড়ে গেছি ভাই, কি করবো? এই সাইকেল ব্রেক করা শিখি। তোমার ব্রেন আবার একদিক থেকে বোকা, সেটা লোকে তুমি মাইক্রো সাকসেস দাও। আমি কি করতাম জানো? আমি উদ্ভাসে পরীক্ষা দিতাম, কিন্তু আমি জানি আমি উদ্ভাসের তুখর ব্যাচের কাছাকাছিও মাথা আমার না। আমি সেন্ট্রালে হাইয়েস্ট, অর্থাৎ একদম উদ্ভাসের সবগুলো উইকলি ডেইলি মিলায় সেন্ট্রাল মেরিট আমার গেছিল 17তম, ঠিক আছে? তারপর আমার বুয়েটের পজিশন ছিল সম্ভবত 287, যদিও বুয়েট মেডিকেল হাইটিতে চান্স পেয়েছি, বাট দ্যাট ইজ নট এ গুড পজিশন, আই নো, এটা ভালো পজিশন, আমি তো ভালো স্টুডেন্ট না, আমি বুয়েটের টপ 10 এর মতো মাথা তোমার না। তো আমি কি করবো? আমি এখন হেগুলো করতে পারবো না। তো আমি কি করতাম জানো? আমি চলে যেতাম ওমেকা, আমি চলে যেতাম সানরাইজ, আমি চলে যেতাম ইউসিসি, 2000-1000 টাকা নিয়ে, যা বলতাম যে আমি তো ভালো স্টুডেন্ট, সরকারি কলেজের ফার্স্ট বয়, আমি উদ্ভাসন ভালো করতেছি, আপনারা আমাকে একটু কম টাকা ভর্তি করেন না, পরীক্ষা দিবে শুধু। তো ভালো স্টুডেন্টকে জেগে ভর্তি করেন, ওরা তখন 1-2000 টাকা আমাকে ভর্তি করে নিছে। তো দেন আমি ইউসিসিতে পরীক্ষা দিছি, সেন্ট্রাল মেরিট একবার ফার্স্ট একবার সেকেন্ড। দেখো ইউসিসির ফার্স্ট সেকেন্ড কি ভাবিতে চান্স পাবে না, 25তম হয়ে গেছি। তারপর মনে করো মেডিকোতে যাই এক্সাম দিই, যত জায়গায় পারি ছোটখাটো কোচিং সেন্টার, অনেক ভাইয়া পরীক্ষা নেয়, বাসায় পরীক্ষা নেয়, হ্যাঁ, আমার বন্ধু জিহাদ তো কি আমি 3 জনের মধ্যে আমার হাইয়েস্ট নাম্বার, তাহলে কনফিডেন্স পাবো না? সো তোমাকে ব্রেনকে মাইক্রো সাকসেস দিতে হবে। এই জন্য তোমরা বিভিন্ন বড় কোচিং সেন্টার অবশ্যই এক্সাম দিবা, অবশ্যই গো টু উদ্ভাস এক্সাম দাও। সেই সাথে তুমি সানরাইজ কোচিং সেন্টারে একটা সাব এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, যেটা কোশ্চেন ইজিয়ার। কেন তুমি এখানে ভর্তি হবা? সো দ্যাট ইউ ক্যান ব্রিং আউট ইউর কনফিডেন্স। এবং তুমি এরকম ছোট ছোট সাকসেস যখন ব্রেনকে দিবা, দেখবা তুমি কনফিডেন্ট হচ্ছ। আমি এই জন্য বিনা কারণে বিভিন্ন অলিম্পিয়াড দিয়ে বাড়াইতাম, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু গিভ ইউরসেলফ স্মল সাকসেসেস টু অ্যাচিভ কনফিডেন্স। এই দুইটা জিনিস অ্যাড করো, তোমার কনফিডেন্স অটো চলে আসবে। এবং কনফিডেন্ট হওয়ার আরেকটা বড় শর্ত হলো সেলফ অ্যাফার্মেশন, অর্থাৎ কন্টিনিউয়াসলি নিজেকে বলা যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমি পারবো। কেউ বলুক না বলুক, আমি নিজেকে বলবো আমি পারি। এইটাই মানুষজন করে না, কেউ তোমার উপর বিলিভ করে না। ভাই তুমি নিজের উপর বিলিভ করো, তোমার সেলফ কনফিডেন্স আছে তো আগে, তারপর বাকি কনফিডেন্স। ক্লিয়ার? আচ্ছা।